হ্যালো ফ্রেন্ডস, ডেলি স্পোর্টস বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের আবার আমি স্বাগত জানাই। আবার নিয়ে চলে এলাম খেলার নতুন ভিডিও নিয়ে। শেষ 7 ম্যাচে জয় অধরা, চাকরি হারাচ্ছেন কোচ চেরিশনিভ। মোহামেডান এসসি প্রধান কোচ আন্দ্রে চেরিশনিভ মুম্বাই সিটিএফসির বিরুদ্ধে ঘরের মাঠে 1-0 গোলে হারের পর তার দলের দৃঢ় মনোবল এবং প্রতিরোধমূলক খেলার প্রশংসা করেছেন। তবে তার কোচিং নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ সাদা কালো সমর্থকরা। তাই অনেকেই মনে করছেন চাকরি হারাতে পারেন এই রুশ কোচ। রবিবার দুই দলই প্রথম দিকে নিজেদের খেলা খুঁজে পেতে কিছুটা সময় নেয়। মুম্বাই সিটিএফসির লাঞ্জিলুইনজুয়ালা ছানতে মোহামেডান গোলকিপার ভাস্কর রায়ের ভুলে সুবিধা নেওয়ার একটি সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন। তবে প্রথম 30 মিনিটে খেলা তেমন কোনো বড় আক্রমণের সৃষ্টি হয়নি। তবে খেলার গতিপথ বদলে যায় যখন মোহামেডান এসসি 10 জন হয়ে যাওয়ার পরে মোহাম্মদ ইরশাদ পরপর দুটি হলুদ কার্ড দেখে মাঠের বাইরে চলে যান। তবে 10 জনের হয়ে খেললেও সাদা কালো ব্রিগেড রক্ষণভাগ দৃঢ় থাকে, কিন্তু গোলকিপার রায়ের একটি ভুল ক্লিয়ারেন্সের সুযোগ পেয়ে যান মুম্বাই সিটিএফসির বিক্রম প্রতাপ সিং। শুধু রক্ষণে ভালো খেলার চেষ্টা করলেও মোহামেডান এসসি আক্রমণে তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি। শেষ পর্যন্ত তাদের হারের মাধ্যমে এবারের মরশুমে এটি তাদের অষ্টম পরাজয় এবং ঘরের মাঠে পঞ্চম হারের মুখে পড়েছে। ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে চেরিশনিভ বলেন, আমরা খুব ভালোভাবে শুরু করেছিলাম। আমরা প্রস্তুত ছিলাম একটি শক্তিশালী দলের বিপক্ষে খেলতে। তারা অনেক জাতীয় দলের খেলোয়াড় নিয়ে গঠিত এবং তাদের অনেক অভিজ্ঞ খেলোয়াড়ও আছে। কিন্তু আমি আমার খেলোয়াড়দের নিয়ে খুব খুশি। আমি তাদের ধন্যবাদ জানাতে চাই এবং এই ম্যাচের জন্য, কারণ তারা লড়াই করেছে, তারা দৌড়েছে, কেউ থেমে যায়নি এবং তারা সমস্ত কিছু দিয়েছিল এই অভিজ্ঞ দলের বিরুদ্ধে। কিন্তু 10 জনের হয়ে খেলা খুব কঠিন। তারপর আমরা একটি ভুল করেছি আর সেই ভুলটি কাজে লাগিয়েছে। তবে কোচ চেরিশনিভ হতাশ না হয়ে আশাবাদী। তিনি মনে করেন কঠোর পরিশ্রমের মাধ্যমে ভবিষ্যতে ফলাফল ভালো হবে। তাই তিনি বলেন, এই দলের ভবিষ্যতে আছে। যদি তারা এখন যেমন প্র্যাকটিস করছেন, যেমন ম্যাচ খেলছে, তেমনই কাজ করে যায়, তাহলে ফলাফল আসবে। তারা সত্যিই ভালো খেলোয়াড়। আমি তাদের সাথে কাজ করতে পেরে খুব খুশি। আর যেমনটা আমি আগেও বলেছি, আমাদের ভালো সময় শীঘ্রই আসবে। চেরিশনিভ আরও বলেন যে দলকে একটি জয় প্রয়োজন, যাতে তারা নিজেদের সামনের ম্যাচগুলো নিয়ে আত্মবিশ্বাস অর্জন করতে পারে। তিনি জানিয়েছেন, আমাদের এখন একটি ম্যাচ জিততে হবে। এটা আমাদের প্রথম লক্ষ্য। তারপর আমরা সেই অভিজ্ঞতা, আত্মবিশ্বাস পাব এবং তারপর আমরা আমাদের পরবর্তী লক্ষ্য নিয়ে ভাবতে শুরু করব। মোহামেডান এসসি আগামী 22শে ডিসেম্বর কেরালা ব্লাস্টার্স এফসির বিরুদ্ধে কোচিতে মাঠে নামবে। কোচের আশা, এই ম্যাচে জয় পেলে দল আবার নিজেদের গুছিয়ে নিতে পারবে। তবে চেরিশনিভ এর মধ্যে ভেঙে পড়েননি। তার খেলোয়াড়দের প্রতি এখনও বিশ্বাস রয়েছে। তিনি মনে করেন তাদের চূড়ান্ত লক্ষ্য না হলেও তাদের জন্য অনেক কিছু সম্ভব যদি তারা আরও পরিশ্রম এবং মনোভাব নিয়ে মাঠে নামেন। এই পরিস্থিতিতে সকলের মাথায় আসছে কোচ বদলের প্রসঙ্গ, কারণ দলের খারাপ পারফরমেন্সে কোচ বদল নতুন কোনো বিষয় নেই। গত মরশুমে এই কারণে চাকরি হারিয়েছিলেন বাগানের প্রাক্তন কোচ জুয়ান ফেরান্দো। এই মরশুমে টানা 3 ম্যাচ হারের পর কোচের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন ইস্টবেঙ্গলের প্রাক্তন স্প্যানিশ কোচ কার্লোস কুয়াদ্রাত। তাই সাদা কালো সমর্থকদের একাংশের মধ্যে প্রশ্ন, টানা 7 ম্যাচের মধ্যে একটি ম্যাচে জয় না আসার পর কেন দলের দায়িত্বে রুশ কোচ আন্দ্রে চেরিশনিভ? যদিও কোচ বদলের প্রসঙ্গে আগেই জল ঢেলে দিলেন দলের ইনভেস্টর রাহুল টোরি। ফুটবলারদের ওপর দায় চাপিয়ে দিয়ে জানিয়েছেন, দলের ব্যর্থতার জন্য কোচ খুব একটা দায়ী নয়। এর দায়ভার নেওয়া উচিত দলের ফুটবলারদের। তিনি আরও বলেন যে বিপুল অর্থ দিয়ে নতুন কোচ আনলেই তিনি যে মোহামেডানকে চ্যাম্পিয়ন করে দেবেন অথবা সেরা 6 রাখতে পারবেন, তার কোনো গ্যারেন্টি নেই। তাহলে এই হলো আজকে আমার ভিডিও। তাহলে আবার বলছি, আমার চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নিন। পাশে রাখা বেল আইকনটিকে ক্লিক করে দিন, যাতে সবার প্রথমে আপনারা আমার ভিডিও দেখতে পান। ধন্যবাদ।